যে তারা আপ্রাণ চেষ্টা করছে যে 2027-এর ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তারা যেন কোয়ালিফাই করে যায়। আগের দিনকে একটা ম্যাচ হয়েছে, সেখানে যদিও আমরা ভিয়েতনামের সাথে হেরেছি। ইরানের ন্যাশনাল ওমেন্স ফুটবল টিম কেন তাদের ন্যাশনাল অ্যান্থেম গায়নি, ডেভেলপমেন্ট চাই না, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। হাই, মাইসেলফ সন্দীপ কোড়া অ্যান্ড ইউ আর ওয়াচিং স্কোরা 11 FC। সো আজকের ভিডিওটা টোটালি ডেডিকেটেড আমাদের ন্যাশনাল ওমেন্স ফুটবল টিম মেয়েদের জন্য, যে তারা আপ্রাণ চেষ্টা করছে যে 2027-এর ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তারা যেন কোয়ালিফাই করে যায়। কিন্তু আমাদের দেশের যা গভর্নিং বডি, তো তারা তো কোনোদিন ডেভেলপমেন্ট চাই না, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। আসুন এই ভিডিওতে দেখে নিই। Before their AFC Asian Cup opener, somehow the wrong kids reached the team, and the timing couldn't have been worse because সো প্রথমত যে 2027-এ ব্রাজিলে উমেন্স ফুটবল টিমের ওয়ার্ল্ড কাপ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ওমেন্স ফুটবল টিমও কিন্তু কোয়ালিফাই করার চেষ্টা করছে। এই হচ্ছে ফিক্সার্স, এবং কোয়ালিফাই করার একটাই চান্স রয়েছে আমাদের, যে আমাদেরকে সামহাও সেমিফাইনালে উঠতে হবে ইন AFC এশিয়ান কাপ 2026, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো সিনিয়র মেন্স টিমের তুলনায় হয়তো আমাদের সিনিয়র ওমেন্স টিমই হয়তো প্রথমে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবে প্রথমবার, আর ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ আছে। ওমেন্সদের হাইলি চান্সেস আছে যে তারা এবছর কোয়ালিফাই করে যাবে, বিকজ তাদের পারফরমেন্স অ্যান্ড মেন্টালিটি ইজ প্রুভিং। সো AFC এশিয়ান কাপ খেলতে আমরা নিজেদের ন্যাশনাল টিমকে পাঠিয়েছি। ন্যাশনাল টিম যে ন্যাশনাল জার্সি পরে খেলবে সেটা তো প্রোভাইড করে আমাদের গভর্নিং বডি AIFF, ঠিক আছে। বাট আমি জানি না ওনারা এটা কীভাবে করে ফেললেন, যে যেসব জার্সিস অ্যান্ড বুট ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছিল ওমেন্স টিমের জন্য, সেগুলো ওমেন্সদের ফিটই হয়নি। তো আশেপাশে লোকাল কোনো শপ থেকে জার্সি আবার বানানো করিয়ে তারপরে সেই জার্সি পরে ওমেন্স ফুটবল টিম খেলেছে। এত বড় একটা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট চলছে, সেখানে আমাদের AIFF এরকম কাজ করে বসে আছে। আমরা এটা কিভাবে মেনে নিতে পারি? যদিও ঠিক আছে, AIFF এমিলিয়ানো ভ্যালভার্দেকে নিয়ে এসছে কোস্টারিকা থেকে ওমেন্স ফুটবল টিমকে আরও মেন্টর করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উই সাপোর্ট দ্যাট। ওমেন্স টিমের এখন ভালো মোরালটা এখন আপ ছিল, ভালো স্ট্রং মেন্টালিটি ছিল, উইনিং মাইন্ডসেট আছে, তারা খাটছে। বাট এরকম কাজ করে ফেলার জন্য কোথাও না কোথাও ইন্ডিয়া একটা গ্লোবাল এম্বারাসমেন্টের শিকার হচ্ছে, আর ওমেন্সদেরও মোরালটা ডাউন হচ্ছে, আর আমাদের ফ্যান্সরাও আমরাও এংরি হয়ে যাচ্ছি যে দিনকে দিন AIFF কী করছে ভাই। সো ইটস রিয়েলি সেন্সিবল কোয়েশ্চেন টু আস্ক, যে ভাই আদৌ কি সিটে এরকম কিছু লোক বসে আছে যারা আদৌ নলেজ রয়েছে যে কি আমার কোন আন্ডার 17, আন্ডার 23 বা সিনিয়র ওমেন্স টিমকে খেলতে পাঠাচ্ছি, তো কার জার্সি সাইজেস বা কার জার্সি কোন টিমের কীরকম জার্সি প্রয়োজন আছে সেটাও কি পর্যন্ত মাথায় নেই? কি বলবো ভাই। সাপোজ জাস্ট বিকজ অফ দ্য কোয়েশ্চেন ওয়াজ নট বিন সো হাইলাইটেড, যে এই জন্যে হাইলাইট হয়নি বেশি, বিকজ ইটস নট এ পপুলার স্পোর্ট ইন ইন্ডিয়া। যদি এটা অন্য স্পোর্টের ক্ষেত্রে হতো, কী হতো ভাই? ইট উড বি আ গ্লোবাল নিউজ ব্রাদার। সো এটাই আশা করি যে নেক্সট টাইম যেন এরকম কিছু না হয়। সো লেটস হোপ ফর দি বেস্ট অ্যান্ড ডু সাপোর্ট ওমেন্স ফুটবল টিম টু। সো এবার আসছি যে ইরানের ওমেন্স ফুটবল টিম, ন্যাশনাল ওমেন্স ফুটবল টিম কেন তাদের ন্যাশনাল অ্যান্থেম গান করেনি। দেখো ভাই, আমি একটা কথাই বলবো, যেটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথাবার্তা চলছে। কেউ বলছে তাদের ওয়ার রিলেটেড ইস্যুর জন্য, কেউ বলছে দে আর হ্যাপি, কেউ দে আর আনহ্যাপি। সো কে কী করছে না করছে আমি সেই নিয়ে কিছু বলবো না। অ্যাজ আমার চ্যানেলে আমি জাস্ট এটুকুই বলবো যে ন্যাশনাল অ্যান্থেম গান করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ফুটবল এমন একটা জায়গা যেখানে ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ। এমন অনেক কিছু ইস্যুস হয়েছে যেখানে হয়তো ফুটবলের গ্রাউন্ড ওয়াজ দ্য স্টেজ, একটা গ্লোবাল একটা মাইক হিসেবে কাজ করেছে, যে আমার বক্তব্য এটা, আমি এটা বলবো গোটা দুনিয়াকে অন দ্য ফুটবল ফিল্ড। রোনাল্ডো করেছে অনেকবার, মেসি বলেছে অনেকবার, মেসেজ দিয়েছে গোটা ওয়ার্ল্ডকে এই গ্রাউন্ড থেকে। কি বলবো আমি কিছু বলতে চাই না ভাই এই নিয়ে, জাস্ট নিউজটা পেয়েছিলাম, নিউজটা দিলাম। সো লেটস হোপ ফর দি বেস্ট অ্যান্ড ডু সাপোর্ট ওমেন্স ফুটবল টিম। ওমেন্স ফুটবল টিম যেন ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে যায়, আই প্রে ফর ইট, and let's hope for the best. Thank you so much for watching this video. Have a nice day.